ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, হোয়াট ইজ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি? ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মানে ভেলোসিটি অ্যাট এনি ইনস্ট্যান্ট, কোনো একটা মোমেন্টে যেটা ভেলোসিটি সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, তাই তো? ভেলোসিটি মানে কি জানি আমি, চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট বাই চেঞ্জ ইন, মানে ডেল্টা এক্স বাই ডেল্টা টি। তুই দেখেছিলি বেসিক ম্যাথসের পুরো ভিডিওগুলো সবগুলো দেখে নিয়েছিলি? হ্যাঁ, পুরোটা তো ঠিক আছে। তাহলে v ইজ ইকুয়াল টু হবে ডেল্টা এক্স বাই ডেল্টা টি। ডেল্টা এক্স মানে চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট বাই চেঞ্জ ইন টাইম। এটাই যদি ভেরি স্মল হয় তখন ডেল্টা এক্স এর জায়গায় কি চলে আসে? কি চলে আসে ডেল্টা এক্স এর জায়গায়? ডেল্টা মানে চেঞ্জ, আর ডেল্টার বদলে dx আসবে, তাহলে এটা dx বাই dt হবে। বোঝা গেল কি বললাম? তো v শুড বি ইকুয়াল টু dx বাই dt। ঠিক আছে, এতদূর কোনো প্রবলেম নেই। আচ্ছা, লেটস অ্যাজিউম কোন জায়গায় x ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত, 3t স্কয়ার প্লাস কি যেটা ধরেছিলাম কি 2t প্লাস 1। এটা ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, ডিসপ্লেসমেন্টটা কার সাথে ভ্যারি করছে? টাইমের সাথে। কি হবে না 3t স্কয়ার প্লাস 2t প্লাস 1, তোকে জিজ্ঞেস করতে ভেলোসিটি কত হবে at t ইজ ইকুয়াল টু কত সেকেন্ড, কত সেকেন্ড দেওয়া আছে t ইজ ইকুয়াল টু, তাহলে তুই ডিফারেন্সিয়েট করবি। ডিফারেন্সিয়েট করলে 3t স্কয়ার প্লাস 2t প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 3t স্কয়ার এর 60, 2t এর কত হবে 2, 60 প্লাস 2, t এর ভ্যালু মান বসালে কত আসছে? 8 মিটার পার সেকেন্ড, তাই তো? তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আসছে 8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো আজকে বাড়ি গিয়ে আবার ডিসি পান্ডের ওই সামনে থিওরিগুলো পড়বি মডিউল 4 এর। তারপর যা ডাউট আছে সেগুলো আমাকে পরদিন দেখাবে। আমি আরো কিছু কোশ্চেন পাঠাবো, কিছু কোশ্চেন পাঠিয়েছি। পরদিন প্রথম 1 ঘন্টা আমি ডাউট ক্লিয়ার করবো, তারপর 1 ঘন্টা আমি গ্রাফ কিছু একটা পড়াবো। ঠিক আছে, বুঝে গেল? পরদিন তোদের যাদের যেদিন ক্লাস আছে, যাদের থার্সডে ক্লাস আছে 8:30 থেকে 9:30 আমি ডাউট করবো, 9:30 থেকে 10:30 আমি নতুন কিছু পড়াবো। ঠিক আছে, আজকেও বাড়ি গিয়ে আজকেও কিছু মডিউল 5টা দেবো আজকে করতে। তো পুরো সব কিছুর কিউমুলেটিভ একসাথে যা কিছু আছে সব ডাউট আমি একই দিনে ক্লিয়ার করি, তো ওই দিন ক্লিয়ার করবো। কি বললি? সেঙ্গেজ করতে দেবো, দাঁড়া চ্যাপ্টারটা শেষ হোক তারপর সেঙ্গেজও দেবো। স্যার ডিসি বান্ডেটা কমপ্লিট করি, কিন্তু সেঙ্গেজ আরেকটা আলাদা বইয়ের মডিউলগুলো কমপ্লিট করে দিয়েছি। না, ডিসি বান্ডেটা করবি, যেটা জানো। আমি স্যার ডিসি বান্ডে 30টা কোশ্চেন করা আছে। না, পুরোটাই করবি, যতটা পারিস ততটাই করবি। স্যার আলাদা দুটো বইয়ের কমপ্লিট, আলাদা দুটো বই? একটা স্যার এমনি আপনার সেঙ্গেজে, আরেকটা ইন্দো ওয়েস্ট বেঙ্গল করে বই, আরো একটা স্যার বই আছে। তুই আমার ভাই কাজটা করলেই হলো। আমি ডিসি বান্ডে বলি, তুই ডিসি বান্ডে করবি। ইংলিশ যখন বলো তুই ইংলিশ করবি, তুই আলাদা কি বই করছিস আমার দেখা দরকার। ঠিক আছে, তাহলে x থেকে যদি v তে যেতে হয় আমি কি করব? dx বাই dt করব। x থেকে v তে যেতে হলে আমি dx বাই dt করব, তাই তো? x টা ডিসপ্লেসমেন্ট, v টা ভেলোসিটি। ভেলোসিটি মানে চেঞ্জিং ডিসপ্লেসমেন্ট বাই চেঞ্জিং টাইম। ডেল্টা x বাই ডেল্টা t, ডেল্টা x টাকে আমি ডেল্টা মানে চেঞ্জ, আমি জানি এটাকে আমি dx বাই dt লিখতে পারি। এটা আমি বেসিক ম্যাথসে বলেছিলাম। বেসিক ম্যাথসে ক্লাস যারা করেছে তারা দেখেছে, যারা দেখোনি তারা ভিডিও গিয়ে দেখতে পারো আরেকবার যদি দেখতে চাও। ঠিক আছে, তাহলে এখানে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কত আসছে? 8 মিটার পার সেকেন্ড। ডান, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এবার একটা আছে, তোকে দেওয়া হলো v ইজ ইকুয়াল টু 3t স্কয়ার মাইনাস 60। কি দেওয়া আছে? v ইকুয়াল টু 3t স্কয়ার মাইনাস 60। এটা কি দেওয়া আছে? ভেলোসিটি দেওয়া আছে। এটা কি দেওয়া আছে? ভেলোসিটি। তোকে বলেছে কি ফাইন্ড আউট ডিসটেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট, ডিসটেন্স ট্রাভেল এন্ড ডিসপ্লেসমেন্ট ইন 0 থেকে কত সেকেন্ডে বলেছে? 10 সেকেন্ডে বলেছে। তুই কি করে করবি? শুনবি মন দিয়ে। কি দেওয়া আছে তোকে এখানে? ভেলোসিটি দেওয়া আছে। ভেলোসিটি থেকে তোকে কোথায় যেতে হবে? v থেকে কিসে যেতে হবে? ডিসটেন্স এন্ড ডিসপ্লেসমেন্টে যেতে হবে। কি করে যাবি? না, আমি জানি যদি x থেকে v তে আসতে হয়, x থেকে v তে আসতে হলে dx বাই dt করতে হয়। v থেকে x এ যেতে হলে তাহলে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। x থেকে v ডিফারেন্সিয়েশন হলে v থেকে x এ কি হবে? ইন্টিগ্রেশন হবে। উল্টো কি করে হবে? না, আমি x v সমান কি dx বাই dt জানি, মানে dx সমান কি লিখতে পারি? v dt লিখতে পারি। তো বোঝা গেল কি বললাম? ওই স্টেপটা বোঝা গেছে? আরে v সমান যদি dx বাই dt লিখি তাহলে dx সমান কি লিখবো? v dt। হ্যাঁ, লিখতে পারি তো? কোনো প্রবলেম আছে? নেই, দুদিকে ইন্টিগ্রেশন নেব, তাই তো? মানে এইখানে আমার v কি আছে? 3t স্কয়ার মাইনাস 60। v কে আমি কি লিখতে পারি? dx বাই dt লিখতে পারি। এখানে লিখেছি v কে dx বাই dt লিখেছি, ইকুয়াল টু 3t স্কয়ার মাইনাস 60। এখান থেকে দেখ dx ইজ ইকুয়াল টু dt কে ওইদিকে মাল্টিপ্লাই করেছি 3t স্কয়ার মাইনাস 60 dt। এত দূর আশা করি কোনো প্রবলেম হওয়া উচিত না। দেখ dx বাই dt ইকুয়াল টু 3t স্কয়ার মাইনাস 60, ওখান থেকে dt মাল্টিপ্লাই করেছি, dt মাল্টিপ্লাই করতে আসছে 3t স্কয়ার মাইনাস 60 ইনটু dt। এত দূর আশা করি কারো কোনো প্রবলেম নেই। প্রবলেম আছে? নেই তো? কত থেকে কত সেকেন্ডে বলেছে? ইন্টিগ্রেশনের লিমিট থাকে, আমি তোদেরকে বলেছিলাম। একটাকে বলি কি লিমিট? আপার লিমিট। একটাকে
আচ্ছা, এবারে লিমিটগুলো কি করে পুট করব? ইনিশিয়ালি যখন টি 0 তখন x 0 কোনখান থেকে স্টার্ট করেছে লিখে দিচ্ছি আমি, টি ইজ ইকুয়াল টু 0 স্টার্টস ফ্রম অরিজিন। অরিজিন মানে কোনখান থেকে স্টার্ট করেছে? হ্যাঁ, 0 থেকে স্টার্ট করেছে। যাদের ভেক্টর আমি করাইনি তাদেরকে ভেক্টর লেকচার আজকে শেয়ার করব। নেক্সট দিনের মধ্যে যেন ভেক্টরটাও হয়ে যায়। 4টে লেকচার আছে, 4 ঘন্টা বসবে, একদিনেই উড়িয়ে দেবে। ঠিক আছে? কি 4-5 ঘন্টা বসবে তো হয়ে যাবে। তোকে তো ভেক্টর করেছি, তোমরা লেট জয়েন করেছো, কিছু করার নেই, তোকে ভেক্টর করেছি। আচ্ছা, তাহলে dx বাই dt ইকুয়াল টু 3t স্কয়ার মাইনাস 60 ইন্টু dt। তো dx এর ইন্টিগ্রেশন করলে কি হবে? আচ্ছা, 3t স্কয়ারের কি হবে? 3 টা তো 3, t স্কয়ার dt এর ইন্টিগ্রেশন করলে কি হয়? t কিউব বাই 3। আশা করি এটা ভাঙার দরকার নেই। এই বুঝতে পেরেছিস? হ্যাঁ, না বুঝতে পারলে কিছু করার নেই, কারণ এগুলো অনেকবার বুঝিয়েছি। 3টা অ্যাজ ইট ইজ বসে যাবে। t স্কয়ার dt এর ইন্টিগ্রেশন কি হবে? t কিউব বাই 3, t কিউব বাই 3। 6টা আবার অ্যাজ ইট ইজ বসবে। t dt এর ইন্টিগ্রেশন কি হবে? t স্কয়ার বাই 2। এটা কারো কোনো প্রবলেম আছে? না, নেই তো? ইন্টিগ্রেশন অলরেডি ক্লাসে করানো হয়েছে। বুঝতে পেরেছিস ইন্টিগ্রেশনটা? হ্যাঁ, 2-3 প্রত্যেক দিন দেখবে এখন। ঘুম থেকে উঠেই আগে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন নিয়ে বসে যাবি। ঠিক আছে? এটাকে আমি ভেঙেও লিখে দিচ্ছি এখানে। তোরা যত নাম্বার পাবি ক্লাস 10 ফেনে, গার্জেনরা ভাববে ছেলে তো বিশাল পড়াশোনায় 98, 99 করে নাম্বার পেয়েছে, কিন্তু আমি তো বুঝতে পারছি যে কি অবস্থায় ডুবে আছে। টি কিউ মাইনাস 3d স্কোয়ার, তাই তো বোঝা যাচ্ছে? যত বেশি নাম্বার পেয়েছিস তত ওই পার্সেন্টাইলটা তুই যেই মেনে নিয়ে চলে আসিস। কত? 98 পয়েন্ট, বা নিটেও ওই পার্সেন্টাইল নিয়ে চলে আসিস। নিটেও পার্সেন্টাইল হয় 98.8, মানে তো ডিসেন্ট র্যাঙ্ক হয়ে যাবে, 20,000 র্যাঙ্ক হয়ে যাবে। অল ইন্ডিয়া র্যাঙ্ক 20,000, মানে ওয়েস্ট বেঙ্গলে 1000-এর মধ্যে র্যাঙ্ক, 500-700-র মধ্যে হয়ে যাবে। ভালো কলেজই পেয়ে যাবে, কলকাতা দিকের কলেজ পেয়ে যাবে। টি কিউ মাইনাস 3d স্কোয়ার। এবারে লিমিট পুট করবো। 0 থেকে 10 সেকেন্ড বলেছি, তো 0 থেকে 10, আর বাঁ দিকে লিমিট কি হবে? 0 থেকে s। আমি s ধরছি, ডিস্টেন্সটা s ট্রাভেল করছে। s ইকুয়াল টু কত হবে? 10 কিউব মাইনাস 3 ইন্টু 10 স্কোয়ার। আপার লিমিট বসবে মাইনাস, লোয়ার লিমিট বসবে কত হবে? 0 0। এর জায়গায় 0 বললে 0ই হবে নিশ্চয়। তাহলে এসটা কত আসবে? 700। কোনো প্রবলেম আছে? নেই। আবার বান্ধবী দেবো হচ্ছে 500-500। 99 পয়েন্ট, যে 99 অলরেডি পেয়েছে সে আবার বোর্ড দিচ্ছে। তার নাম কি? তার ওটা নাকি ভালো 99 পেয়েছে যে। 99 মানে সে আমাদের স্কুলে থার্ড হয়েছে, ডবল হয়েছে, সে আবার বোর্ড দিচ্ছে। সানজি ছিল। ফার্স্ট কোন হয়? ফার্স্ট আদিত্য অনুষ্কা। आदित्य सुजीत से कभी ना आदित्य की next done. Next, if you need to find out displacement find out করার জন্য একটা জিনিস ফাইন্ড আউট করতে হয়, টার্নিং পয়েন্ট। কি পয়েন্ট? টার্নিং পয়েন্ট মানে যেখানে টার্ন করছে, মানে টার্ন করবে মানে ভেলোসিটি 0 হবে। আমি যে কোনো একটা জিনিসকে ওপর দিকে শুনলাম, এটা তো এখানে গিয়ে টার্ন করছে, কোথাও একটা গিয়ে টার্ন করছে, মানে এখানে ভেলোসিটি কত হয়? 0। বোঝা গেল কি বললাম? অ্যাট দ্য পয়েন্ট অফ টার্নিং ভেলোসিটি শুড বি 0। যদি ভেলোসিটি 0 হয় তাহলে ভিটা 0 হবে। তাহলে ভি কোথায় 0 হবে সেটা দেখবো। ভি কত দেওয়া ছিল? 3d স্কোয়ার মাইনাস 60। টি এর ভ্যালু কত হলে ভেলোসিটি 0 হচ্ছে? একটা 0 আর একটা 2, হয় কি না?
একটা 0 একটা 2। 0 তো শুরুতে 0ই ছিল, সেটা তো ঠিক আছে। তাহলে কি আছে 2। ডিস্টেন্সের এক্সপ্রেশনটা কি এসেছিল? এটা এসেছিল তো t³ মাইনাস 3t স্কোয়ার, এটা এসেছিল। এখানে আমি আপার লিমিট কি পুট করছিলাম 10, লোয়ার লিমিট 0। ইন অ্যাডিশন টু দিস লিমিটস আমাকে আরও একটা পয়েন্ট পুট করতে হবে যেখানে ভেলোসিটি 0 হচ্ছে। কোথায় ভেলোসিটি 0 হচ্ছে? অয়ন, টি এর ভ্যালু কততে? 2তে। তাহলে টি এর ভ্যালু যদি আমি 2 পুট করি তখন এক্সট্রা কত আসছে? 2 2 4 2 8 মাইনাস 2 2 8 মাইনাস 12 কত আসছে? -4। এতটা বোঝা গেছে? তো আমি স্টার্ট করেছি কোনখান থেকে? আই হ্যাভ স্টার্টেড ফ্রম 0, at t is equal to 0 I was in 0, then I moved to -4, then at 10 second I have moved to 700। না বোঝা গেল না? বোঝা গেল? 0 থেকে স্টার্ট করে -4, -4 থেকে 700 তে গেছি 700। এই ডিস্টেন্সটা কত? 4। আর এখান থেকে ওইটা কত? 704। তাহলে 4 + 4 + 700 কত হচ্ছে টোটাল ডিস্টেন্স? বোঝা গেছে আশা করি? হ্যাঁ, প্রবলেম নেই কোনো? ঠিক আছে। আজকের এটা করার পরে নিট অ্যাসপিরেন্ট যারা, তারা সবাই নিট অ্যাসপিরেন্ট প্রবলেম। আমি ওই মোমেন্টাম বুস্টার দিয়েছিলাম, মোমেন্টাম বুস্টার তোমরা স্টার্ট করে দাও। গ্রাফের কোশ্চেন ছাড়া যে কোনো কোশ্চেন তোমরা অ্যাটেম্প করবে, ঠিক আছে? প্লাস আজকে যেটা হোমওয়ার্ক, তোদেরকে যেইদের থেকে বেশি কোশ্চেন অ্যাটেম্প করতে হবে। তোরা সাবজেক্টিভগুলো করলে করতে পারিস, নাও করতে পারিস, অ্যাভয়েডও করতে পারিস, কিন্তু অবজেক্টিভগুলো করতে হবে। কেন কি তোদের বেশি কোশ্চেন, তোদের 45টা কোশ্চেন 1 ঘন্টায় করতে হবে, ওদের 1 ঘন্টায় 50 মিনিটে 25টা কোশ্চেন করলেই হয়। তোদের স্ট্রাগলটা টাফ ওদের থেকে, যেই মেনের থেকে নিট টাফ, ঠিক আছে? অ্যাডভান্সটা টাফ, বাট যেই মেনের থেকে নিট অনেক টাফ। নিটের কোশ্চেনের কোয়ালিটি ভালো যেই মেনের থেকে, যেই মেনের কোশ্চেন ইজি হয়, নিটের কোশ্চেন টাফ হয়। নিটের অ্যাসপিরেন্ট বেশি, টাইম কম, সেই জন্য তোমাদেরকে এই সবগুলো মাথায় রেখে বেশি প্র্যাকটিস করতে হবে। বোঝা গেছে এটা? তাহলে এইটা একটু করার চেষ্টা করো। v is equal to 3t square minus 12t plus 9 দেখা যাচ্ছে আশা করি। ফাইন্ড আউট ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইন 0 to 5 সেকেন্ড। কোশ্চেন দেখা গেছে 3t square minus 12t plus 9 ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট 0 থেকে 5 সেকেন্ডে। আমি 2.5 মিনিট টাইম দিচ্ছি, তার মধ্যে করবে। 6টা 5, 6টা 7, 7:30 মধ্যে হয়ে যায় যেন। জানি না, দেখছি। তো এই এতটা ফরমেশন তো বোর্ডে দেওয়াই ছিল, এটা তো বোঝা গেছে। v সমান dx/dt লিখতে পারি। আমাকে v দেওয়া আছে, v থেকে ডিসপ্লেসমেন্টে যেতে হবে, তাহলে কি লিখবো? dx/dt। ডিটাকে আমি মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাই করলে কি হবে? dx = 3t square dt minus 12t dt plus 9dt লিখতে পারি। এতদূর কারো কোনো প্রবলেম আছে? নেই তো? যদি থাকে বলতে পারিস। এই স্টেপটা, এই সেকেন্ড স্টেপটাতে কারো কোনো প্রবলেম আছে? নেই? তারপরে স্টেপটাতে ডিটি জাস্ট মাল্টিপ্লাই করেছি দুদিকে, এতটাতেও কোনো প্রবলেম নেই। ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে হয় এক্স, এটা জানা আছে তো? ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে হয় এক্স। থ্রিটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়েছে, টি স্কোয়ার ডিটির ইন্টিগ্রেশন করলে হবে t³/3 মাইনাস 12 বাইরে বেরিয়েছে। টি ডিটির ইন্টিগ্রেশন করলে হবে t²/2 প্লাস 9 ডিটি, 9টা 9 আর ডিটির ইন্টিগ্রেশন করলে কি হবে? t, dx এর x, dt t। তাই তো ইন্টিগ্রেশনের রুল তোদেরকে বলা হয়েছিল x⁴n dx, x⁴n এর ইন্টিগ্রেশন কি হয়? x⁴n+1/n+1, এটা বলা হয়েছিল তো? এটাই আমি এখানে অ্যাপ্লাই করছি। x কত আসছে তাহলে? এই জিনিসটা আসছে তো t³ - 60 + 90, t³ - 60² + 90, এটাই আসছে তো x। দেখ এই জায়গাটা, এটাই কি ওখানটায় লিখেছি, এটাই আসছে না? এটাই আসছে তো? এবারে আমি টি এর লিমিট পুট করব। কত থেকে কত পুট করব লিমিট? টি এর লিমিট কি পুট করব? 0 থেকে 5, 0 থেকে 5। ঠিক আছে?
ঠিক আছে, তাহলে এটা কত আসবে? তুই টি এর যদি লিমিট পুট করিস, টি এর লিমিট পুট করলে গিটগুলো লাগিয়ে দেবে, টি এর লিমিট পুট করলে হবে 3t কিউব বাই 3 মাইনাস 6, এটা 12t স্কোয়ার বাই 2 প্লাস 9t, মানে এটা আসছে, এটাকে তুই এটা লিখতে পারিস। হ্যাঁ, এবারে তোকে লিমিট পুট করতে হবে। কত থেকে কত লিমিট পুট করবি? ডিসপ্লেসমেন্ট বললে 0 থেকে কত বলেছিল? 5, একবার 0, একবার x, আর একবার এখানে 0, এখানে 5 পুট করলে কত হবে? দেখ 3 তো কেটেই যাচ্ছে, 5 এর কিউব মাইনাস 0 কিউব মাইনাস 2, আর এটা কেটে গিয়ে 6 হচ্ছে, তাহলে কত আসছে না 5 স্কোয়ার মাইনাস আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, হয়তো আপার লিমিট হচ্ছে 5 এর কিউব মাইনাস 0 কিউব, বা এটাতে দেখ না, এটাতে লিমিট পুট করছি ধরনের, আপার লিমিট কত? 5 কিউব মাইনাস 0 কিউব, 6টা বসে গেছে 5 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, আর এখানে 5 মাইনাস 0। টি এর জায়গায় যেখানে যেখানে টি বা টি স্কোয়ার বা টি কিউব আছে, একবার আপার লিমিট বসবে, একবার লোয়ার লিমিট বসবে। এগুলো তো ইন্টিগ্রেশনের টাইম বারবার বললাম আগের দিন যখন করিয়েছি, মানে এদেরকে আগের দিন করেছি, তো ওদেরকে মনে হয় কয়টা ক্লাস আগেই করেছি। বোঝা গেছে? তাহলে এক্সের ভ্যালু কত আসছে? 20 মিটার। দেখো সামন্ত, না বোঝা গেলে বলো, কোনো প্রবলেম নেই। কিন্তু তোকে জিজ্ঞেস করেছিল কি? ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট তো পেয়ে গেলাম। ডিস্টেন্স বের করার জন্য আগে কোথায় ভেলোসিটি 0 হচ্ছে সেটা দেখতে হবে। ভেলোসিটি কোথায় 0 হচ্ছে? ভেলোসিটি 0 করে দাও। ভেলোসিটি 0 কোথায় হচ্ছে? ভেলোসিটি এটা ছিল 0 করলে টি এর ভ্যালু কত কত আসছে? 1 আর 3। টি এর ভ্যালু 1 আর 3 আসছে না? হ্যাঁ, এটা আসছে তো। টি এর ভ্যালু যখন 1, তখন x কত আসছে? 4। কোথায় পুট করবো? x এর এক্সপ্রেশন আমি পেয়েই গেছি, x এর এক্সপ্রেশন তো আমার হাতের সামনে আছে, জাস্ট x এর জায়গায় t এর ভ্যালু 1 পুট করবো, আর একবার t এর ভ্যালু কত পুট করবো? 3। মানে ইন অ্যাডিশন টু দ্য এক্সট্রিম পয়েন্ট, যেখানে যেখানে আমাকে 0 থেকে 5, মানে 0 আর 5 ছাড়া বাকি ওই পয়েন্টগুলোতে আমাকে x এর ভ্যালু দেখতে হবে, যে এইখানেতে ভেলোসিটি কি হচ্ছে? 0 হচ্ছে, মানে সেই পয়েন্টগুলোকে আমরা কি পয়েন্ট বলছি? কি পয়েন্ট বলছি? টার্নিং পয়েন্ট বলছি। বোঝা গেছে কি বললাম? কোনো প্রবলেম আছে? টি এর ভ্যালু 0 তে x 0, টি এর ভ্যালু 1 এতে x কত? 4, 2, 3 তে x, আর 5 এ 20। এতটা বোঝা গেছে? দেখো এতটা যদি বোঝা যায়, আমি তারপর এইগুলোকে একটু প্লট করবো, যেমন আগেরটাতে প্লট করেছিলাম। কোনখান থেকে স্টার্ট হচ্ছে? 0 থেকে স্টার্ট হলো, গেল কোথায়? 4 এতে, আবার কোথায় ফিরে এলো? 0 তে, তারপর কোথায় গেল? 20 তে। বোঝা গেল? 0 থেকে যদি 4 হয় তাহলে কত? 4, 4 এ 8 প্লাস 20, মানে কত হচ্ছে? 28। টোটাল ডিস্টেন্স কত হবে? বোঝা গেছে কি বললাম? কোনো প্রবলেম আছে? বল, কোন জায়গাটা? এইটা বুঝতে পেরেছি। এটা 0 আর 5 এগুলো তো লিমিট ছিলই, আরও তো দুটো পয়েন্ট আছে যেখানে ভেলোসিটি 0 হচ্ছে, সেখানে x এর ভ্যালুগুলো আমাকে বের করতে হবে। তাহলে t ইকুয়াল 0 তে 0 ছিল, 1 এ কত? 4, মানে আমি 0 থেকে 1 সেকেন্ডে কোথায় গেছি? 0 থেকে 4 এ গেছি। তারপর আবার 3 তে 0, মানে 4 থেকে আমি আবার 0 তে ফিরে আসছি। তারপর আবার কোথায় যাচ্ছি? 20 তে যাচ্ছি। তাহলে 0 থেকে 4 4 মিটার, 4 থেকে 0 4 মিটার, 8 মিটার, 0 থেকে 20 মিটার, মানে 28 মিটার। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ, তাহলে ইন অ্যাডিশন টু দ্য এক্সট্রিম পয়েন্ট, ইউ নিড টু ফাইন্ড আউট দ্য পয়েন্ট ওয়্যার দ্য ভেলোসিটি ইজ 0, দ্যাট ইজ দ্য টার্নিং পয়েন্ট। ক্লিয়ার? ওই বুঝতে পেরেছিস? হ্যাঁ, ইন্ডিভিজুয়াল সেকেন্ডে না, কোথায় কোথায় বের করতে হবে বললাম? যে লিমিটটা দেওয়া থাকবে সেই লিমিটগুলোতে, প্লাস যেখানে ভেলোসিটি 0 হচ্ছে সেইগুলো। ঠিক আছে, তারপর সেইগুলোকে গ্রাফিক্যালি প্লট করতে হবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, একটু দেখো তাড়াতাড়ি। কুইক দেখ তাড়াতাড়ি। তোকে কি দেওয়া আছে? x দেওয়া আছে 40 কিউব মাইনাস 3t, আর কোনখান থেকে স্টার্ট করেছিস? t এর ভ্যালু 0, t এর ভ্যালু 0 তে তুই কোথায় আছিস? t যদি 0 পুট করিস x কত আসছে? মানে অরিজিনেই আছিস, x 0 তে আছিস। তোকে প্রথম বলছে দ্য পার্টিকেল রিটার্ন টু ইটস অরিজিনাল পজিশন 0.866 ইউনিটস লেটার। মানে কি অরিজিনাল পজিশন? মানে তুই স্টার্ট করেছিস কোনখান থেকে, আবার তুই 0 তে কখন ফিরে আসবি?
মানে এক্স এর ভ্যালু কোথায় কোথায় জিরো হবে। এক্স এর ভ্যালু জিরো করে দেখ টি কত কত আসছে, বুঝতে পারলি না পারলি না? পার্টিকেল রিটার্ন টু ইটস অরিজিনাল পজিশন মানে তুই অরিজিনাল পজিশন জিরো থেকে স্টার্ট করেছিস, আবার কোথায় তুই কখন তুই জিরোতে ফিরে আসছিস, মানে জিরো এক্স এর ভ্যালুটা তুই জিরো কর, এক্স এর ভ্যালু জিরো পুট করে টি এর ভ্যালুটা বের কর কত আসছে। ইউনিটস লেটার ইউনিট মানে কত টাইম হচ্ছে, সেকেন্ড মিনিট, টাইমটা তো বলে দেওয়া নেই কিছু, সেকেন্ডে না মিনিটে আছে। চলো ডান। সি এর ভ্যালু কত এলো? রুট থ্রি বাই প্লাস মাইনাস মাইনাস তো হবে না, রুট থ্রি বাই টু এসছে, সবারই এসছে। আচ্ছা রুট থ্রি বাই টু মানে 1.732 বাই টু, রুট থ্রি মানে 1.732 বাই টু করলে কত আসছে? এটা ঠিক আছে। তারপর বলে যে অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল আছে, ভেলোসিটি থেকে অ্যাক্সিলারেশন কি করে বের করব? ভেলোসিটি কি করে বের করব? ডিফারেন্সিয়েট করে dx বাই কত আসছে ডিফারেন্সিয়েট করলে? সবারই এসছে এটা। অ্যাক্সিলারেশন কত আসবে? টি কি নেগেটিভ হতে পারে? তাহলে অ্যাক্সিলারেশন কি নেগেটিভ হবে? এটাও ঠিক আছে। পার্টিকেল নেভার টার্নস ব্যাক, অ্যাক্সিলারেশন ইজ নন নেগেটিভ। আচ্ছা টার্ন ব্যাক করছে কিনা একটু দেখে নি। এক্স এর ভ্যালু এক্স কে ডিফারেন্সিয়েট করো, v কত আছে? 12t স্কয়ার মাইনাস 3। টার্ন ব্যাক মানে ভেলোসিটি শুড বি আসছে, টার্ন ব্যাক করছে, তাহলে এটাও হবে না। বাকি দুটো পড়ে থাকে বি আর ডি। পার্টিকেল কত সেকেন্ডে টার্ন ব্যাক করছে? হাফ। সেইখানেতে এক্স এর ভ্যালু তোকে জানতে চেয়েছে, কেন? দ্য পার্টিকেল ইজ সামথিং ইউনিট অ্যাওয়ে ফ্রম অরিজিন, মানে তোকে ডিস্টেন্স জানতে চেয়েছে। তাহলে টি এর ভ্যালু হাফ পুট করো এক্স এর জায়গায়, কত আসছে? 4 × 1/2 কিউব মাইনাস 3 × 1/2, 1/2 কিউব মানে 1/8, 4 × 1/8 কত? 1/2 মানে 1/2 মাইনাস 3/2 মানে কত আসছে? -1, মানে অবভিয়াসলি 1 ইউনিট অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন হচ্ছে। মাইনাস বা প্লাস যাই হোক না কেন, এক্স এর ভ্যালু 1 আসছে মানে অরিজিন থেকে কি হচ্ছে? এক ইউনিট দূরে আছে, মানে এটাও এটা হচ্ছে না। কি কি হচ্ছে তাহলে? এ বি, তাই তো বোঝা গেছে।
কোনো প্রবলেম আছে? নেই তো? नेक्स्ट लिखो इंस्टैंटेनियस एक्सीलरेशन। इंस्टैंटेनियस एक्सीलरेशन माने एक्सीलरेशन एट एनी सर्टेन टाइम। एक्सीलरेशन माने की चेंज इन वेलोसिटी विद रिस्पेक्ट टू ए माने डेल v बाय डेल t, ওটাকে আমি লিখতে পারি তো dv বাই dt। সাউ লিখতে পারি এটাকে dv বাই dt। হ্যাঁ डी बाई डी কে লিখতে পারি তো dv বাই dx ইনটু dx বাই dt। এটাকে আমরা কি রুল বলি? চেন রুল। dx বাই dt মানে কি হয়? v। তাহলে a ইকুয়াল টু আসছে v dv বাই dx, মানে অ্যাকচুয়ালি দুটো জিনিস আসছে a এর মানে, একটা আসছে v dv বাই dx আর একটা আসছে কি dy বাই dt। দুটো জিনিস আসছে, বোঝা গেল কি বললাম? হ্যাঁ একসাথে দুটো জিনিস আছে, d বাই dt একটা v dv বাই dx। যদি দেখি ভেলোসিটিটা টাইমের উপর ডিপেন্ড করছে তখন আমি কোন অস্ত্র প্রয়োগ করবো? ডি বাই ডিটি। যদি দেখি ভেলোসিটি ডিসপ্লেসমেন্টের মানে এক্স এর উপর ডিপেন্ড করছে তখন অস্ত্র কি হবে? ভিডি বাই ডিএক্স। যেখানে যেমন সেখানে সেরকম অস্ত্র প্রয়োগ করবে। नेक्स्ट যেমন এখানে এটা আমি অলরেডি আগের দিন করিয়েছিলাম, v ইকুয়াল টু b রুট এক্স করিয়েছিলাম না? এটাকে আমি ডিফারেন্সিয়েশন দিয়েও করতে পারি। v ইজ ইকুয়াল টু দেওয়া আছে 4 রুট এক্স। কি জানতে চাইছে? অ্যাক্সিলারেশন। সিম্পল জিনিস, ভিটা কার উপর ডিপেন্ড করছে? তাহলে a ইজ ইকুয়াল টু আমি কি লিখবো? v ইন্টু v এর জায়গায় লিখবো 4 রুট এক্স ডি বাই ডিএক্স, আবার v এর জায়গায় কি লিখবো? 4 রুট এক্স। বোঝা গেল কি বললাম? ডিফারেন্সিয়েশন তোমরা করতে পারবে। 4 রুট এক্স 4 4 16 বাইরে থাকবে, ডি বাই ডিএক্স রুট এক্স। রুট এক্স মানে এক্স এর পাওয়ার কত? কি হয়? পাওয়ারটা সামনে আসে, পাওয়ার 1 কমে যায়, মানে এটা হয়ে যাবে 16 রুট এক্স ইন্টু হাফ। এক্স এর পাওয়ার কত হয়ে যাবে? এরা দুজনে কি কাটাকাটি হয়ে যাবে? রুট এক্স মানে এক্স এর পাওয়ার হাফ আর মাইনাস হাফ কেটে যাবে, তাহলে আলটিমেটলি কি পড়ে থাকছে? বোঝা যাচ্ছে? হ্যাঁ বইটা আছে তোর কাছে? হ্যাঁ সুশ্রীর কাছে আছে? তোর সাথে তুই তোর বাড়িতেই থাকবি? হ্যাঁ ও আচ্ছা, এটা কথা আছে তাহলে 8। দেখ কোনো প্রবলেম আছে? নেই তো? नेक्स्ट क्वेश्चन है जाए चेंज करी। এটাও করে নাও, খুশি হয়ে যাও করে খুশি হয়ে গেছে তো?
করার দরকার আছে? করো না। x সমান 40 স্কয়ার dx বাই dt করলে কত আসছে? 80 আসছে তো? কেন না? তুই দেখতে পাচ্ছিস কি পাচ্ছিস না? এতটা উঁচুতে আছে কেন দেখতে পাচ্ছিস না? বোঝা গেছে তো? হ্যাঁ, স্কিপ করবো? দাদা বুঝতে পেরেছেন আপনি? আমাকে উঠিনি ভগবান, আর বাকি থেকে লাভ নেই। দেখো বোঝা গেছে? কোনটা বুঝতে পারবেন? এটা কি করে হলো 2D-টা? হ্যাঁ, বেসিক ম্যাথের লেকচারে ছিলেন? হ্যাঁ, আরে যেটা পাওয়ার থাকে সেটা সামনে আসে, পাওয়ার 1 কমে যায়, 2 বসবে, t এর পাওয়ার 2 0 থেকে 1 কমে 1 হবে। হ্যাঁ, 250 বার বলেছি। একই জিনিস বারবার বলতে ভালো লাগে এরকম। ব্যাকটাকে তো তাড়াতাড়ি কর এটা। হয়ে গেছে খাবার? হয়ে গেছে তো? রোহন, হ্যাঁ, এটা কি করার দরকার আছে? x ইকুয়াল টু কি হবে? t মাইনাস 4 এর হোল স্কয়ার, তাই তো? হ্যাঁ, dx বাই dt করলে কি হবে? চেন রুল, আগে এটা পাওয়ার আছে 2 মানে 2 সামনে আসবে, ইনটু ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকলে t এর ডিফারেন্সিয়েশন কত হয়? 1 আর 4 এর 2t মাইনাস 8, t এর ভ্যালু পুট করে দে, অ্যানসার পেয়ে যাবে। নেক্সট চেঞ্জ করি। করেছি আগের দিন। একটা পার্টিকেলের কি দেওয়া আছে? পজিশন দেওয়া আছে at প্লাস bt স্কোয়ার মাইনাস ct কিউব। তোকে জিজ্ঞেস করে যে when the particle have zero acceleration then its velocity, তাহলে আগে তোকে অ্যাক্সেলারেশন বের করতে হবে। অ্যাক্সেলারেশন বের করার জন্য আগে কি বের করতে হবে সামনিক? অ্যাক্সেলারেশন বের করার জন্য x থেকে আগে কি বের করতে হবে? v, v থেকে আবার a, তাই তো? x থেকে v কি করে বের করতে হয়? dx বাই dt করে করো, v থেকে আবার d বাই dt করে, কুইক করবে তাড়াতাড়ি। তোদের মধ্যে কারো টাইম যদি হয়, তোরা সানডে 9:45 আর থার্সডে 11:45-এ
শিফট হতে চাইলে হতে পারিস, দু তিনজন, তিন চারজন, তিনজন মতো। সানডে 9:45, থার্সডে 11:45। সেমি পড়াচ্ছি ওখানেও, একই জিনিস। এটা হবে, বলেছিলাম বেসিক ম্যাথ ভালো ওই পাল এদিকে কোশ্চেনটা কর, এক্স থেকে ভি কর। তাহলে বোঝা যাচ্ছে তাই তো। এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে, এটি প্লাস বিটি স্কোয়ার মাইনাস সিটি কিউ। আগে ভেলোসিটি বের করতে গেলে ভি ইকুয়াল টু কি করতে হয়, ডিএক্স বাই ডিটি। আচ্ছা, এটা ডিফারেন্সিয়েশন করলে এটি ডিফারেন্সিয়েশন করলে এ, বিটি স্কোয়ারে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 2বিটি, আর মাইনাস সিটি কিউ হলে 3c টি স্কোয়ার। এতদূর আশা করি কারো কোনো প্রবলেম থাকার কথা না। প্রমাণ হয়ে গেছে। এবারে অ্যাক্সিলারেশন বের করবো, অ্যাক্সিলারেশন মানে 2b মাইনাস 3c টি স্কোয়ারে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 2t। আশা করি এইটুকুও বোঝা গেছে। ডিফারেন্সিয়েশনে কারো কোনো প্রবলেম নেই তো, ইন্টিগ্রেশনটা তাও একটু ইস্যু থাকতে পারে। ডিফারেন্সিয়েশন প্রবলেম হওয়ার কথা না, যাদের ইন্টিগ্রেশনে ইস্যু আছে আমার বেসিক ম্যাথসের লেকচার দেখো বাড়ি গিয়ে, দিন রাত, সকালেও দেখবে রাত্রেও দেখবে, সবসময় দেখতে হবে, যতক্ষণ না সড়গড় হচ্ছে। হ্যাঁ, যতক্ষণ না পুরোপুরি তোমার কন্ট্রোল আসছে ততক্ষণ তোমাকে দেখে যেতেই হবে, ঠিক আছে? ওই জন্যই লেকচারগুলো রেকর্ড করা হয়েছে। একই জিনিস আমি কতবার বলবো বলবো। এতটা বোঝা গেছে? তোদেরকেও দেখতে হবে, ধন্যবাদ, তোদেরকে আমি অতটা ডিপ পড়াইনি, তো একটু গিয়ে দেখে নিব, ঠিক আছে? এটা বোঝা গেছে তো? কারো কোনো সমস্যা আছে এটাতে? সমস্যা থাকলে বলতে পারো। হ্যাঁ, নেই তো? অ্যাক্সিলারেশন কি বলেছে, 0 বলেছে না কোশ্চেনে? কি বলেছে কোশ্চেনে, 0 অ্যাক্সিলারেশন। টি তাহলে কত হবে, ভি বাই টিটা পুট করে দাও ভি এর জায়গায়, ভি পেয়ে যাবে। সেটাই তো জানতে চেয়েছে, ভি এর জায়গায় টি এর ভ্যালু পুট করে দাও। কেন, ভিটা টি এর উপর ডিপেন্ডেন্ট বলেছে, সেইখানে ভেলোসিটি বের করো যেখানে অ্যাক্সিলারেশনটা 0। তাহলে কোনখানে বা কোন সময় অ্যাক্সিলারেশন 0 আগে সেটা বের করব, তারপরে আমি সেখান থেকে কি বের করব, ভেলোসিটি বের করবো। বোঝা গেছে কি বললাম? বোঝা গেছে? ঠিক আছে, এবারে একটু ডিফিকাল্ট কোশ্চেনে যাব। অনেকক্ষণ খুব সহজ কোশ্চেন করিয়েছি, একটু কঠিন কোশ্চেনে যাওয়া যাবে, ঠিক আছে? এটাকে আমি মুছতে পারি? হ্যাঁ, দেখ আগের দিন কি তোদেরকে এইগুলোই করায়নি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে? হ্যাঁ, ওখানে ওয়াই আর এক্স ছিল, এখানে ওয়াই এক্স এর বদলে এক্স আর টি আসছে। একই কিন্তু কনসেপ্ট কিন্তু আলাদা কিচ্ছু বলা হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এক্স থেকে ভিতে যেতে হলে ডিফারেন্সিয়েশন করতে হয়, ভি থেকে এতে যেতে হলে ডিফারেন্সিয়েশন করতে হয়, কিন্তু উল্টোটা করতে হলে ইন্টিগ্রেশন করতে হয়, তাই তো? এই কোশ্চেনটা একটু দেখো তো। আমি প্রত্যেকটা প্যাটার্ন বলছি, কনসেপ্ট একটাই, প্যাটার্ন অনেকগুলো, প্রত্যেকটা প্যাটার্ন আমি তোদেরকে বলেছি, এর বাইরে আর কিছু হওয়া উচিত না।
সেকেন্ড আর কেউ 1 second 1 second এখানে কি দেওয়া আছে এটা অ্যাক্সিলারেশন মানে অ্যাক্সিলারেশন ভেলোসিটি কত দেওয়া আছে স্পিড 6.25 কি জানতে চেয়েছে রেস মানে ভেলোসিটি কত হবে 0 মানে পুরোটাই দেখে বোঝা যাচ্ছে ভেলোসিটি বের করতে বলেছে দিয়ে ভেলোসিটিটাকে কি করতে হবে 0 করতে হবে ডিভি সমান লেখা যেতে পারে কেন লিখবো কেন কি আমি আগের দিন বারবার করে বলেছি যে যেগুলো ডিভি আর ডিটি এদেরকে নিচেতে কোনোদিন রাখা যায় না এগুলোকে সবসময় নিউমেরেটর রাখতে হয় বলেছিলাম হ্যাঁ আর এইখানে যেহেতু ভি আছে আর এখানে যেহেতু ডিভি আছে এদেরকে সবাইকে একটা দিকেই রাখতে হবে ডিভিকে নিচে রাখতে পারবো না ডিটিকেও নিচে রাখতে পারবো না ডিটিকে তাহলে আমাকে উল্টো দিকে নিয়ে যেতে হবে উপরে আর যেহেতু এইখানে তুই এইভাবে ইন্টিগ্রেশন করতে পারবি না রুট ভি এখানে রেখে ডিটি লিখলি তো কি এভাবে করতে পারবি তাহলে রুট ভিকে কোথায় নিয়ে আসতে হবে ভি এর দিকে নিয়ে আসতে হবে মানে ডিভির দিকে নিয়ে আসতে হবে বোঝা গেল সব ভি এর টার্ম একদিকে সব টি এর টার্ম একদিকে টি এর টার্ম কিছু নেই ডিটিটা ডিটি থাকবে এবারে इंटीग्रेशन करो क्या मैं इसका ऐसा लिख सकता हूँ 2.5 कांस्टेंट है बाहर आएगा dt dt लिखो v to the power -1/2 dv লিমিট পুট করতে হবে কি লিমিট পুট করব ইনিশিয়াল লিমিট কি আছে ইনিশিয়াল ভেলোসিটি কত আছে লিমিট মানে কার লিমিট কার রেসপেক্টে ইন্টিগ্রেশন হচ্ছে v v মানে ভেলোসিটি ভেলোসিটি লিমিট ইনিশিয়াল ভেলোসিটি কত তখন টাইম কত ইনিশিয়াল মানে টাইম কত হবে 0 রে পাগলা 0 আর পরে যখন টাইম t তখন তার ভেলোসিটি কত হতে হবে কেন কোশ্চেনে বলছে কেন কি রেস্ট কোশ্চেন তো সবই বলে দিয়েছে এরপরে যদি না হয় তাহলে এখন তো কিছুই পড়াচ্ছি না বেকার চ্যাপ্টার মাইনাস হাফের ইন্টিগ্রেশন করলে কি হবে পাওয়ার 1 বাড়বে ভি না রুট পাওয়ার 1 বাড়বে মাইনাস হাফ থেকে বাড়লে কত হয় 3/2 উড়িয়ে দেবো গুলি করে মাইনাস হাফ থেকে 1 বাড়লে হাফ হয় 3/2 কি করে হয় এসব নিয়ে করলে না বুলডোজার চালিয়ে দেবো একবার ভি এর জায়গায় 0 পুট করো বুঝে গেছে 6.25 টু দি পাওয়ার হাফ কত হয় হ্যাঁ 2.5 হয় 0 তো উড়ে যাবে মাইনাস মাইনাস আউট 2.5/2 ইন্টু টি টি কত আসছে আশা করি এটা সবাই চলে এসছে তাহলে এখানে অ্যাক্সিলারেশন থেকে আগে ভেলোসিটি বের করলাম ভেলোসিটি থেকে লিমিট পুট করে কি পেলাম টাইম পেলাম আচ্ছা সেম কোশ্চেন ফাইন্ড আউট টাইম না ফাইন্ড আউট ডিস্টেন্স বা ফাইন্ড আউট ডিসপ্লেসমেন্ট of the body to come to rest বোঝা গেছে কোশ্চেনটা কি ইনস্টেড অফ টাইম কি ফাইন্ড আউট করতে হবে ডিসপ্লেসমেন্ট 1/2 এর সাথে মাইনাস হাফের সাথে 1 যোগ করলে কত হয় 3/2 হ্যাঁ কি বের করতে হবে এটাতে ডিসপ্লেসমেন্ট আচ্ছা টাইম বের করার জন্য এ সমান কি লিখেছিলাম ডিভি বাই আর ডিসপ্লেসমেন্ট বের করার জন্য এ সমান আমি কি লিখব ভি ইনটু ডি বাই ডিএক্স লিখে দেছি ডি বাই ডিএক্স সেমই কনসেপ্ট শুধু এ জায়গায় লিখবি ভি ইনটু ডি বাই ডিএক্স
নোটস আমি আগেই পাঠিয়ে দিয়েছি মনে হচ্ছে না, ক্লাস নোটসটা পাঠাইনি আগে? হ্যাঁ, আগের দিন মানে একটা পিডিএফ পাঠিয়েছিলাম, ওটাই ক্লাস নোটস। তোদের কোন ব্যাচ? ব্যাচ 4-এও পাঠিয়ে দিয়েছি, ব্যাচ 3-কেও পাঠিয়ে দিয়েছি, কি পাঠাইনি? পাঠিয়ে দিচ্ছি, পাঠিয়ে দিচ্ছি। কি বলছিলাম? a is equal to vd by 3x should be equal to কত? আবার v গুলোকে একটা দিকে নিয়ে আসতে হবে। v বাই রুট v করলে কত হবে? রুট v, তাই তো রয়ন? রোহন বোঝা গেছে? বোঝা গেছে তো? আর কে 95% বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে তো? দুদিকে এবারে কি করবো? ইন্টিগ্রেশন, ঠিক আছে? ইন্টিগ্রেশনের লিমিট কি হবে? হ্যাঁ, 0 থেকে x, এটা আচ্ছা 2.5টা তো কনস্ট্যান্ট, এটা কোথায় যাবে? তাই তো, রুট ভি ডিভি, রুট ভি মানে ভি এর পাওয়ার কত রে? হ্যাঁ, কে বলছে মাইনাস হাফ? बाहर जाओ, जल्दी से बाहर जाओ। কে বললো মাইনাস হাফ? আবার বলছি মাইনাস হাফ। পাওয়ার কি হবে? হাফ থেকে 3 বাড়বে না কত বাড়বে? কত বাড়বে? 1 বাড়বে। 1 বাড়লে কত হবে? 7/2, 3/2 আছে। উল্টো পাল্টা বলতে হবে, তবে তোরা পড়বি, না হলে পড়বি না। আর dx এর ইন্টিগ্রেশন x স্কয়ার, x স্কয়ার কি হবে বলে? x স্কয়ার ये भाई सुधरे जा জিজ্ঞেস করবি। ব্যাচ 2 ব্যাচ 3 এর অবস্থা দিন খারাপ করেছিল, প্রচুর মেরেছি ব্যাচ। কি রবিবার দিন 11টা মজা পেয়েছি। হ্যাঁ, আমি মুডও খারাপ ছিল, পড়াশোনা করিনি, প্রচুর মেরেছি। সবগুলোকে স্কেল দিয়ে 1 থেকে পিটিয়েছি, ছেলে মেয়ে সবকে, যতজন ছিল সবাই। কেউ 2জন মার খায়নি মনে হয়। অদ্রিজা, হ্যাঁ হ্যাঁ, সামনে বসছিল, মেরেছি। কোন দিন মাথা খারাপ থাকবে, আজকে তো ঠিক আছে, চিল আছি, কোনো চাপ নেই ভাই। অবশ্যই পড়ে আসবে পরে। হ্যাঁ, আমার বেশি কিছু ডিমান্ড নেই। আমার ডিমান্ড হচ্ছে আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো বাড়িকে রিপিট করো, বারবার রিপিট করো। আমি ক্লাসেই মোটামুটি 15টা পিআইকিউ করিয়েই দিই, অ্যাটলিস্ট 15টা, ঠিক আছে? ওইগুলো আগে করো, তারপরে তুমি অন্য কিছু করবে, আগে ওইগুলো করবে, ঠিক আছে? তোমার অন্য কোথাও পড়া আছে, অন্য সাবজেক্টের এক্সাম আছে, কি তুমি 4টে ফিজিক্সের টিউশন পড়ো, আমার দেখার দরকার নেই তুমি কোন কোচিংয়ে পড়ো। আমার কাজ হলেই হলো, না হলে আমি যেদিন মুড খারাপ থাকবে, আমি কিছু দেখি না, আমি স্কেল ফেল বাকি দিই একদম। আমি 1 ধার থেকে মারতে শুরু করবো, সবকে মারবো, যে না করবে সবকে। তো ওই দিন যেন না দেখতে হয়। এটা করলে কথা হবে এই 98%। এটা কি আসবে? 0 তো উড়ে যাবে, এইখানে মাইনাস মাইনাস উড়ে যাবে। 6.25 টু দি পাওয়ার 3/2 করলে কত হবে? হ্যাঁ, কি বলছিস? না ঠিক বলছো, কি হবে বল? তুই দাঁড়া, কিছু বলিস না, বল কি হবে? হ্যাঁ, হোল কিউবের রুট বার করলে কত হবে? 6.25 এর রুট কত হয়? 2.5 এর কিউব, তাহলে তাই তো। না বুঝতে পারলে আবার 7-এ গিয়ে এক্সপোনেন্ট পাওয়ার পড়ো। এক্স আর কত আসছে? 2.5 স্কোয়ার ইন্টু 2 মানে 6.25 মানে 12.5/3। হ্যাঁ,
এটা আসছে তো? রোহন পড়াশোনা হচ্ছে ঠিকঠাক? কাকে বলছেন বুঝতে পারছি না। আর কি রোহন আছে? 98.8 ও না না, কর্মকারকে বলছি, কর্মকার হচ্ছে তত পাত্র। এরকম বল স্যার, কালকে বললাম না? কালকে 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 আজকে না, কালকে কালকে আজকে তো পড়া আছে, কালকে না। স্যার এই যে অপশন ডি, অপশন ডি ডি নট প্লাস সিভি প্লাস এটা দেওয়া আছে। ভি মানে কি জানি? ডিএক্স বাই ডিটি। অপশন ডি। জিরো থেকে টি বলেছে তাই তো? 1 এক্সট্রা 0 থেকে এস। টি এর জায়গায় একবার 1 বসবে, একবার 0 বসবে। 1 মাইনাস 0 বোঝা গেছে? কোনো প্রবলেম? কারো কোনো প্রবলেম আছে? নেই তো? আছে প্রবলেম? না। বোঝা গেছে তো? একই একই প্যাটার্নে করছি সব কিছু। ভি থাকলে এক্সে যেতে হলে ইন্টিগ্রেশন করতে হবে, তাই তো? ডিএক্স বাই ডিটি। এই জায়গাটা বোঝা গেছে সবার? বুঝতে পেরেছিস? এবার একটু অন্য টাইপের কোশ্চেনে যাওয়া যাক। আমি তোদেরকে ড্র্যাগ ফোর্স পড়াবো না, ভেরিয়েবল ড্র্যাগ ফোর্স নিটের ছেলেদেরকে পড়াবো না। যদি কারো দেখতে ইচ্ছা হয় চ্যানেলে ভিডিও থাকবে, ভিডিও গিয়ে দেখে নেবে, অসুবিধা নেই। ঠিক আছে? আলাদা করে একটা 20-25 মিনিটের ভিডিও আপলোড করা থাকবে প্লে লিস্টের মধ্যে, ওখানে গিয়ে যদি কেউ ইন্টারেস্টেড থাকে দেখে নেবে। যেই স্টুডেন্টদেরকে আমি পড়িয়েছি, কিন্তু নিটের স্টুডেন্টকে পড়াবো।
এই জন্য আমি একটা অপশন দিলাম, যদি কেউ চায় একটু যেই সেই লেভেলে পড়বে আর একটু হাই লেভেলে, সে থার্সডে 11:45, সানডে 9:45 ব্যাচ চাইলে সুইচ করতে পারে। পড়া আছে ওই অনুষ্ঠানের সাথে। এতক্ষণ পর্যন্ত যা কিছু রিলেশন চলছিল সব কিছু এক্সেস রেসপেক্ট টি এর। এখানে কার রেসপেক্টে কার আছে? টি এর রেসপেক্ট এক্সেস। কি জানতে চেয়েছে? অ্যাক্সিলারেশন মানে টি ইকুয়াল টু এরকম লেখা যেতে পারে। সকালে 9:30 আচ্ছা dt বাই dx মানে কি? 1 বাই ভেলোসিটি। হ্যাঁ, dx বাই dt মানে কি হয়? তাহলে dt বাই dx কি হবে? লিখতে পারি তো? আরে হ্যাঁ না বল রে ভাই। আশা করি এই স্টেপটা সবাই বুঝতে পেরেছে। বুঝতে পেরেছিস? ax স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি হবে? 2ax হবে। হ্যাঁ, আর bx এর bটা কনস্ট্যান্ট, dx বাই dx কি হয়? 1। এগুলো তো হয়েছে আগেও, তো এরকমই প্যাটার্নের জিনিস হয়েছে। এতদূর কি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে ভিটা কি আসছে? এটাতে কারো কোনো প্রবলেম আছে? কোশ্চেন কি বলছে? কোশ্চেনের কি চাই? অ্যাক্সিলারেশন চাই, অ্যাক্সিলারেশন চাই। পেয়েছি ভেলোসিটি। তাহলে অ্যাক্সিলারেশন কি করে বের করতে পারি? ডি বাই ডিটি বা ভি ডি বাই ডিএক্স। কোনটা অ্যাপ্লাই করবো? ডি বাই ডিটি না ভি ডি বাই ডিএক্স? কেন? ভিটা কার উপর ডিপেন্ড করছে? বুদ্ধিমান লোকজন সবাই। লিখে দিলাম। লিখতে পারি তো? এটাকে আমি ঘাঁটাচ্ছি, এটাকে আমি ভি কে ভি রাখছি। ডিফারেন্সিয়েশন কি হয়? এটা একটু আগে করিয়েছি, ডাউট ছিল, এটা করলাম। কি হবে? আগে ব্র্যাকেটে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই তো? ব্র্যাকেটে কে বসে আছে? -1। তাহলে -1টা কোথায় আসবে? পাওয়ার 1 বাড়বে না কমবে? হ্যাঁ, কমবে। কমে কত হবে? -1 থেকে 1 কমলে কত হয়? না 0? থাকনিক তো। -1 থেকে 1 কমলে কত হবে? মুখ নিচু করে কি ভাবছিলি? -2 হবে। 2x প্লাস b, 2x এর ডিফারেন্স আবার চেন রুল তো। এই তো ব্র্যাকেটের রুল। এবার ব্র্যাকেটের মধ্যে ঢুকলাম, ব্র্যাকেটের মধ্যে কে বসে আছে? 2x। 2x এর ডিফারেন্সিয়েশন কি হবে? 2a।
আর বি এর বোঝা যায়নি, গেছে? বোঝা গেছে না জানি? বোঝা যায়নি? আরে হ্যাঁ না বল, এখনো না বুঝলে এগুলো সমস্যা আছে। চেন রুল, আগে যেটা পাওয়ার আছে সেটা ডিফারেন্সিয়েশন করব, সেটা ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, যেটা পাওয়ার আছে -1 সামনে এলো 2x + b⁻² তারপর ব্র্যাকেটের মধ্যে ঢুকলাম, 2x এ ডিফারেন্সিয়েশন করলে 2a আর b এ ডিফারেন্সিয়েশন করলে কত? না এখনো বোঝা যায়নি, বুঝেছিস? এই বুঝতে পেরেছিস? তীর্থঙ্কর, হ্যাঁ তীর্থঙ্কর তো সবই জানে, ভগবান মনে। তীর্থঙ্কর ভগবানের নাম না? ভগবান আরেক নাম তো তীর্থঙ্কর, ভগবান বিষ্ণুর নাম তো তীর্থঙ্কর না? আরে হ্যাঁ না বল, নিজের নামের মানেও জানে না। হ্যাঁ জানিস না কি তীর্থঙ্কর মানে কি? যে সংসার তৈরি করেছে মানে বিষ্ণুই তো। বল যে সংসার তৈরি করেছে মানে বিষ্ণু না ব্রহ্মা? বিষ্ণু। বল না রে ভাই, কোনটা সবাই হ্যাঁ বলে যাচ্ছে, বল। -2ab, আচ্ছা এইটা কি ভি স্কোয়ার নয়? এটা কি ভি স্কোয়ার নয়? স্কোয়ার করে দাও, এটা -2 হয়ে যাবে, তাই তো? এটা ভি স্কোয়ার নয় কি? হ্যাঁ তাহলে অ্যাক্সিলারেশন হলো -2ab3। হয়েছিল এটা কারণ? হ্যাঁ আর একটু কঠিন প্রবলেমে যাওয়া যাক। ঘটনায় বোঝা যাচ্ছে, নাম পাম বলে দিই, সব টাইটেলগুলো মনে আছে। একটু এই ছোট্ট সমস্যাটা সমাধান করা যাক। এতক্ষণ পর্যন্ত এক্স টি এর সাথে হলো, টি এক্স এর সাথে হলো, এবার একটু পাল্টানো দরকার। তাহলে দরকার তো পাল্টানো। আবার কোনো পলিটিক্যাল পাল্টানো দরকার, তাই ডিফারেন্সিয়েশন দরকার। এখানে ডিফারেন্সিয়েশনটা করে ফেলো একটু তাড়াতাড়ি কুইক। x স্কয়ার সমান আছে at স্কয়ার প্লাস 2bt প্লাস c। এতক্ষণ পর্যন্ত x হচ্ছিল, এবারে কেউ ভাববে স্যার আমি তাহলে x এর রুট করে দেবো, করতে পারো, আমার ইচ্ছে। কি দরকার অ্যাক্সিলারেশন, কিন্তু রুট ফুট নিয়ে করা ঝামেলায়। তাহলে আমি ডিফারেন্সিয়েশন করবো নর্মাল, যেমন ডিফারেন্সিয়েশন করি ছোটবেলায় শিখেছিলাম, মানে 1 মাস আগে। পড়াশোনাটাকে চাপ নেওয়া যাবে, মানে একদম চিল থাকতে হবে, পড়াশোনা করতে হবে। চাপ নিয়ে নিলে হবে, কিসের চাপ বল না, পড়বি, ডাক্তার হয়ে যাবি, পয়সা রোজগার করবি, চাপের দিয়ে ঠিক না। জীবনে তো লক্ষ্য ওটাই। এটা কি এক্স স্কোয়ার থেকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা যেতে পারে? হ্যাঁ ফলো সাজেশন, এক্স স্কোয়ার থেকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা যেতে পারে? হ্যাঁ হ্যাঁ তাহলে কি রুল অ্যাপ্লাই করতে হবে এখানে? চেন রুল। আমি তো সাজেশন দিচ্ছি না রে ভাই, যে দিয়েছিল আমি তো সব কিছু বলেছি এইগুলো। এটা লিখতে পারি তো? হ্যাঁ দেখ কোনো সমস্যা আছে?
এই তো বুঝতে পেরেছি, নিচে তো dx মাল্টিপ্লাই হলো, উপরে dx, চেন রুল তোদেরকেও বলেছিলাম। এখানে যেহেতু x যদি x থাকতো কোনো প্রবলেম ছিল না, dx বাই dt আমি v লিখতাম। x আছে, x আছে কি এখানে, x স্কয়ার আছে, x স্কয়ার থাকলেই তোকে কি করতে হবে, x স্কয়ার থাকুক কিউব থাকুক, ইনস্টেড অফ x কিছু একটা থাকলেই তাকে x এর রেসপেক্টে আগে ডিফারেন্সিয়েট করতে হবে, নিচেতে dx লিখবো, উপরেও dx লিখবো। বুঝে গেছে দাদা? বুঝতে পেরেছি? এইগুলোই সাজেশন, এগুলো একদম পুরো মনে রাখতে হবে। এইটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে, a t স্কয়ারের a t স্কয়ারের ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 2b থাকবে, t এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 1 আর c এর 0 একটা জিনিস তো ভগবানের আশীর্বাদে শিখাতে পেরেছি। জয় জগন্নাথ। কি বলছে ওরা, স্যার প্রচুর মেরেছে? হুম? কি বলেছে বলে একটু শুনে নি, নিজের কথা মতো শুনতে ভালোই লাগে। হুম, অ্যান্সার 1 হবে না, 3 হবে। কি বলছি প্রচুর মেরেছে? হুম, প্রথম দিন ছিল না। অনুষ্কা মার খেয়েছে, সবাই মার খেয়েছে। অঙ্ক দিয়েছিলাম পারিনি, তোদেরকেও দেবো পরদিন। জোর মার, সিরিয়াস। না না, ওদের ব্যাচে মারিনি। আচ্ছা, এটা ভি দেওয়া আছে তাই তো, ভি এর এক্সপ্রেশন আসছে তো। এবারে এই কোশ্চেনগুলো না এক্সপিরিয়েন্সেই আছে, এগুলো তুই একদিনে পারবি না। আগে যতগুলো কোশ্চেন করিয়েছি সেইগুলো তো তুই পেতে যাবি, বাট এই কোশ্চেনটা একটু ডিফিকাল্ট ছিল। এইদিকে শুধু ভি থাকলে কোনো প্রবলেম ছিল না, কিন্তু জুড়ে গেছে একটা এক্স, ওটাই সমস্যা তৈরি করছে। ওটাকে সরাতে হবে, সমস্যার সমাধান করতে হবে। আমি আবার ডিফারেন্সিয়েট করব, দুবার ডিফারেন্সিয়েট না করলে তো অ্যাক্সেলারেশন আসবে না। মানে আবার দুদিকে কি লিখবো, ডি বাই ডিটি। আচ্ছা, ইউভি রুল বলে একটা রুল বলেছিলাম, মনে আছে? হ্যাঁ, ইউভি মানে কি, আল্ট্রাভায়োলেট। তাহলে ইউভি আরও অ্যাকোয়াগার্ডে থাকে, কোনটা ইউভি কি জিনিস বলেছিলাম তো? হ্যাঁ, 98 বলো। আমরা বলতাম মাই টার্গেট ইজ 98, আই এম রেডি ফর লাস্ট নাইট ফাইট, মানে এক রাতেই 98%। এরকম লিখতে পারি। इसको डिफरेंशिएट करने से आएगा 80, 80 डिफरेंशिएट করলে কি আসবে, a, আর b এর ডিফারেন্সিয়েশন করলে b 0, 0 আসবে, জেনে গেলাম। x dv বাই dt কত হবে, a। কিছু মহান ব্যক্তি আছেন যারা a আর a দুজনকে আবার কমন নিয়ে নেন, ঠিক আছে? কমন নিয়ে এরকমও লিখতে পারেন, x এ মাইনাস a, এটা কনস্ট্যান্ট আর a এটা কি, সেই জন্য আপনারা ক্যাপিটালে দিয়ে লিখবেন, নাহলে নিশ্চয়ই অনেক মহান ব্যক্তি এই ভুলটি করবেন, ঠিক আছে? মহান হওয়ার আগে নিজেকে শুধরে নিন, ঠিক আছে? দেখাতে পারে এরকম? এবারে রোহন যে ভুলটা করেছিল, রোহন নিশ্চয়ই এটা পেয়েছে। এটা পাওয়ার পরে রোহন বলছে স্যার অ্যাক্সেলারেশন তো এক্স এর
এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ানের সাথে প্রপোর্শনাল হচ্ছে, তাহলে এন এর ভ্যালু কত হবে 1, কেন কি কোশ্চেনে দেওয়াই আছে যে অ্যাকশন দ্য পার্টিকেল ডিপেন্ড অন এক্স অ্যাজ এক্স টু দি পাওয়ার মাইনাস এন, এক্সটা নিচে দেওয়া আছে মানে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান হচ্ছে, এন এর ভ্যালু কত হচ্ছে 1, কিন্তু যখন মাইনাস 1 খেয়ে গেল। তার রিজন হচ্ছে যে এটা তো কনস্ট্যান্ট, এটা কি কনস্ট্যান্ট, তাহলে আমি কি করে বলতে পারি, আমি x সমান বললাম 3/t, তখন আমি বলতে পারি xটা t এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। কিন্তু x সমান 3 - y/t, যেখানে yটাও t এর উপর ডিপেন্ডেন্ট, সেখানে তো আমি ওটা বলতে পারি না। উপরে যদি কনস্ট্যান্ট থাকতো বলতে পারতাম এটা কনস্ট্যান্ট, v স্কয়ারটা কনস্ট্যান্ট নয়, v স্কয়ারটাকে চেঞ্জ করব, v সমান কি পেয়েছিলাম, এটা পেয়েছিলাম তো, তাহলে v এর জায়গায় আমি at + b/x বসাতে পারি, বসাতে পারি v এর জায়গায় at + b/x বসাতে পারি তো। এইটা একটু কঠিন কোশ্চেন, আমি স্বীকার করছি, কিন্তু এর আগের কোশ্চেনগুলো একদম মহাপাতি কোশ্চেন। এবার একটু ঝটপট সলভ করে নাও। এটাকে a, এটাকে x² - at + b এর হোল স্কয়ার, নিচেতে x বসিয়ে দাও, অলরেডি একটা x² ছিল, আবার একটা x মিলিয়ে কি হয়ে যাবে x³, আর এখানে x² একটা বড় সড়ো এক্সপ্রেশন তো ছোটবেলাতে দিয়ে দিয়েছিল, মানে এখানে দিয়ে দিয়েছিল, এটা বসিয়ে দাও, ঠিক আছে। কত দেওয়া আছে, x² সমান কি দেওয়া আছে, at² + 2bt + c মাইনাস at + b² দেওয়া আছে, আর নিচেতে দেওয়া আছে x³। इतना तक समझ आया? একটু এটাকে ভাঙাভাঙি কর, a² t² 2abt + ac মাইনাস a² t² মাইনাস 2abt মাইনাস b², ভ্যালুস কেটে দাও। উপরে কি আসছে, ac মাইনাস b²/x³ সমান অ্যাক্সিলারেশন। ac যেটা সেটাও কনস্ট্যান্ট, কেন কি a কনস্ট্যান্ট, এটা আমাকে কোশ্চেনে দেওয়া ছিল, সিটাও দেওয়া ছিল, সেইগুলো কনস্ট্যান্ট ছিল, আর বিটাও কনস্ট্যান্ট, তাহলে পুরোটাই কনস্ট্যান্ট, তাহলে অ্যাক্সিলারেশনটা কার সাথে প্রপোর্শনাল হচ্ছে, x⁻³ n এর ভ্যালু কত আসছে, 3 আসছে। বোঝা গেল? এইগুলো এক্সপিরিয়েন্স থেকে আসে, এইগুলো একদিনে আসবে না, কিন্তু বাকি যে কোশ্চেনগুলো ওগুলো প্র্যাকটিস থেকে আসে। বোঝা গেল কি বললাম? শুধুমাত্র এই কোশ্চেনটাই একটু ডিফিকাল্ট ছিল, বাট করা যাবে, একটা দেখিয়ে দিলাম, পরেগুলো আশা করছি একটু এদিক ওদিক করে করা যাবে, যাবে তো। ড্র্যাগ ফোর্স আমি করাবো না, যদি কারো ইচ্ছা হয় আমার লাস্ট ইয়ারে ভিডিও দেখে নেবে, ওখানে ড্র্যাগ ফোর্সের ভিডিও দেওয়া আছে, এই ইয়ারেও আমি আপলোড করবো, ওখান থেকেও দেখতে পারো। বোঝা গেছে? সেটা বুঝতে পেরেছিস? বাড়ি গিয়ে পড়াশোনা কর, ডিসি বান্ডে কিনেছিস, একটু লাইন বাই লাইন পড় তো সবগুলো, এক্সারসাইজ এক্সাম্পল যা আছে, তোদের হোমওয়ার্ক হচ্ছে মডিউল 5। যদি কেউ এর পরদিনে 5টা 15 পরে ঢোকে এখানে, তাহলে তাকে আমি আর ঢুকতে দেবো না, বাইরেই দাঁড়িয়ে থাকবে সে, বা বাড়ি চলে যাবে। বোঝা গেছে কি বললাম? যারা যারা 5টা 15 পরে এসছো, কান খুলে কথাটা শুনে নাও। After 5:15 you will not allowed to enter in the class. হ্যাঁ, স্কুল 5টা 15 পর্যন্ত কোন স্কুল হয়? স্কুল কটায় ছুটি? 3:50 থেকে তোর বাড়ি যেতে কতক্ষণ লাগে? 10 মিনিট, 20 মিনিট? হ্যাঁ, টাইম লাগে, তাও 5টা 15 মধ্যে চলে আসবে। স্পিডে গাড়ি চালাবে, স্পিডে সাইকেল চালাবে, তিন মিনিটে দেখা যাক আমি ঠিক করলাম কিনা। কি আসছে না, ভুল করলে প্রেস্টিজ চলে যাবে। দেখে নি আর কিছু আছে নাকি। মোটামুটি ডিফারেন্সিয়েশন রিলেটেড যা কিছু হয়ে গেছে, কদিন আমি ডাউট ক্লিয়ার করবো, একটু সব মডিউল 4 মডিউল 5টা করে আসবে, আর প্লাস গ্রাফ পড়াবো, আর 2টো ক্লাস হলে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, আমরা তারপর টুরিতে ঢুকে যাবো। ঠিক আছে? কদিন মানে বৃহস্পতিবার দিন রাত্রি 8:30 থেকে 10:30। যদি কেউ না আসতে পারে আমাকে বলবে। হ্যাঁ হ্যাঁ, 5টা 15 থেকে যাদের আছে 5টা 15 থেকে 7টা 15, যাদের 8:30 থেকে আসছে 8:30 থেকে
10:30 যদি কেউ না আসতে পারে আমাকে মেসেজ করবে, আমি অনলাইনও করে যেতে পারি, কোনো প্রবলেম নেই। বাট একটু আগে থেকে 6-7 ঘন্টা আগে মেসেজ করবে।